নমস্কার বন্ধুরা, হেলথ ফার্স্টের একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি স্মৃতি। হার্ট ভালো আছে কিনা প্রেশার মাপার সময়ই আপনি নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার হার্টে কোনো সমস্যা হয়েছে কিনা, আপনার হার্ট ঠিক আছে কিনা তা আপনি বুঝে যেতে পারেন প্রেশার মাপার সময় 5টি ইঙ্গিত দেখে। এই 5টি ইঙ্গিত কি কি, যা প্রেশার মাপার সময় দেখলে আপনি আপনার হার্ট সম্পর্কে একটা বিপদ হওয়ার আগেই সচেতন হয়ে যেতে পারবেন। শুনুন, চিকিৎসকেরা কিন্তু বলছেন হার্টের সমস্যা খুব পরিমাণে বেড়েছে ডিউ টু লাইফস্টাইল, ব্যাড লাইফস্টাইল এবং অবশ্যই তার সঙ্গে ব্যাড ফুড হ্যাবিট এবং আরো বেশ কিছু কারণ রয়েছে। আর অন্যদিকে হার্ট অ্যাটাকে প্রাণ চলে যাওয়ার ঘটনাও বাড়ছে, কোনো বয়স সীমা তার থাকছে না। তাই চিকিৎসকেরা যাতে সাধারণ রোগীরা, সাধারণ মানুষ হার্ট ভালো আছে কিনা সেটা অনেক আগেই সচেতন হয়ে যায়, তার জন্য প্রেশার মাপার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এই ইঙ্গিতগুলো দেখার কথা বলছেন। আসুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই আজকের ভিডিওতে। ইসিজি করার আগে একদম সাধারণ ব্লাড প্রেশার মাপার সময় আপনি কি কি জিনিস খেয়াল করবেন হার্ট ঠিক আছে কিনা বুঝতে। তার ফার্স্ট পয়েন্টটি হলো, আপনি যখন প্রেশার মাপবেন তার আগে 5 থেকে 7 মিনিট শান্ত হয়ে বসুন। কোনো ভারী ব্যায়াম, দৌড়ে এসে অনেকটা হাঁটাচলা করে এবং ভারী ঘরের কোনো কাজ করে প্রেশার মাপবেন না। আর মাপার সময় 5-7 মিনিট বসেই, যে আমি যেমন বসে আছি, বসে রেস্ট নিয়ে তারপর মাপবেন, তাহলেই কিন্তু সঠিকটা আসবে। আর সেই মাপার সময় কি করবেন, একটি হাতে নয়, আপনার হার্ট ঠিক আছে কিনা এটা বুঝতে হলে 2টি হাতে প্রেশার মাপতে হবে। কিরকম, যে কোনো একটি হাতে আপনি প্রথমটা, আমি ধরে নিলাম বাঁ হাতটা আমি প্রথম, বাঁ হাতটা আমি প্রথমে মেপে নিলাম, ওকে, বা আপনি প্রথমে বাঁ হাতটা মাপলেন, মাপার পরে কিছুক্ষণ পরে আবার ডান হাতটা মেপে নিলেন, ওকে, মানে জাস্ট 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে আবার ডান হাতটা মেপে নিলেন। তো এই দুটো হাতের প্রেশারের মাপের রিডিং, মানে ব্লাড প্রেশারের যে সংখ্যা, ওই যে ওপর নিচে যে সংখ্যা আছে, তো এই দুটো হাতের প্রেশারের মাপের রিডিং 10, 15 বা তার থেকেও গ্যাপিং যদি বেশি হয়, তাহলে বন্ধুরা বুঝে যাবেন আপনার হার্টে ভেতরে ভেতরে সমস্যা তৈরি হয়ে থাকতে পারে। দেরি না করে একজন হার্টের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে অবশ্যই নিজের হার্টকে বিপদ হওয়ার আগে সুস্থ করে তুলুন। 2 নম্বর পয়েন্টটি হলো, প্রেশার মাপার সময় যদি দেখেন অনিয়মিত বা অস্বাভাবিক হার্টবিট, তাহলেও কিন্তু হার্ট যে সমস্যায় আছে, প্রেশার মাপার সময়, ব্লাড প্রেশার চেকিং এর সময় আপনাকে ইঙ্গিত দিচ্ছে তার অ্যাবনর্মাল, অস্বাভাবিক বা অনিয়মিত হার্টবিট দেখিয়ে। তাই এটি হলেও অবশ্যই সাবধান হয়ে যাবেন। 3 নম্বর পয়েন্টটি হলো, একজন বিশ্রামরত সুস্থ মানুষের পালস রেট থাকার কথা 60 থেকে 100-র মধ্যে। এটি হলেই সেটি স্বাভাবিক হয়। আপনারা প্রেশার মাপার সময় দেখে নেবেন এই পালস রেটটা যদি 60-এর থেকে অনেকটা কম বা 100 থেকে অনেকটা বেশি, তাহলে বুঝবেন এই অস্বাভাবিক অ্যাবনর্মাল পালস রেট আপনাকে হার্ট সমস্যায় আছে তার ইঙ্গিত দিচ্ছে। 4 নম্বর পয়েন্টটি হলো, প্রেশার মাপার সময় সিস্টোলিক, মানে ওপরের প্রেশার এত বাই এত আসে না, তো ওপরেরটা বলছি, যদি 180 বা তারও বেশি হয়, এবং ডায়াস্টোলিক মানে নিচেরটা, ওই এত বাই এত নিচেরটা যদি আপনারা দেখেন 110 বা তার থেকেও অনেক বেশি হয়, তাহলে বুঝে যাবেন এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের অস্বাভাবিকতা আপনাকে হার্ট সমস্যায় আছে সেটা আগাম বুঝিয়ে দিচ্ছে। আর 5 নম্বর হচ্ছে কিছু ফিজিক্যাল সিমটমস বা শারীরিক কিছু ইঙ্গিত, মাথা ঘোরা, বমি ভাব, হঠাৎ করে চোখে মুখে অন্ধকার দেখা,
বুকে চাপ, অস্বস্তি, চোয়ালে, ঘাড়ে, পিঠে, এই হাতটায় ব্যথা, শ্বাসকষ্ট, চোখে অন্ধকার এবং বুকে অস্বাভাবিক ব্যথা, এই সিমটমসগুলো, শারীরিক এই ধরনের ইঙ্গিতগুলো কিন্তু হার্ট যে সমস্যায় আছে সেটা বোঝায়। তবে এই ইঙ্গিতগুলো আরো বিভিন্ন রোগেও হতে পারে, কিন্তু যদি ফ্রিকুয়েন্টলি হচ্ছে, মানে ঘন ঘন হচ্ছে, মানে প্রায় হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে হার্টের সমস্যা হলেও হতে পারে। তাই এটা শিওর হয়ে যাওয়ার জন্য, নিশ্চিত হয়ে যাওয়ার জন্য একজন হার্টের চিকিৎসককে দেখিয়ে নেবেন এবং জানাবেন আপনার প্রায়ই এই শারীরিক সিমটমস বা শারীরিক যে ইঙ্গিত সেগুলো আপনার হচ্ছে, কষ্ট হচ্ছে। আর এটার সঙ্গে যদি প্রেশার মাপার সময় যদি আপনার এগুলো প্রায়ই হচ্ছে, আপনি একটু প্রেশারটা মাপুন, মেপে আগের যে 4টে পয়েন্ট বললাম সেই 4টে পয়েন্টের মধ্যে 1টি, 2টি, 3টি বা 4টেই হচ্ছে, আর দেরি করবেন না। হার্ট ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই তো আমরা চাই। হার্ট আর ব্রেন, আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই, প্রত্যেকটি অর্গানই আমাদের জন্য মূল্যবান, কিন্তু হার্ট আর ব্রেন হচ্ছে টপ, একেবারে আমাদের শরীরের টপে থাকা, মানে একদম গুরুত্বপূর্ণ দুটি অর্গান। তাই আমরা চাইবো হার্ট আমাদের সুস্থ থাকুক। তাই যাতে আপনার কোনো বিপদ না হয়, আপনার প্রিয়জন বন্ধুদের কোনো বিপদ না হয়, প্রেশার মাপার সময় এবং 5 নম্বর যে শারীরিক ইঙ্গিতগুলো বললাম সেগুলো হলে, আর প্রেশার মাপার সময় এই 4টি ইঙ্গিত দেখতে পেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার হার্ট ভালো রাখুন, যত্নে রাখুন। অনেকটা দেরি হয়ে যাওয়ার পরে চিকিৎসা শুরু করার থেকে আগে আগে যদি আমরা আর্লিয়েস্ট ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ক্ষতি বিপদ অনেকটা এড়ানো যায়, প্রাণ সংশয় অনেকটা কমে যায়। তো বন্ধুরা, হেলথ ফার্স্ট আপনাদের কেমন লাগছে? অবশ্যই আরো অনেকের যাতে বিপদ না হয়, প্লিজ এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। অনেক মানুষ হার্ট যেন আগে থেকেই সচেতন হয়ে সুস্থ রাখতে পারে, প্রেশার মাপার সময় এই সিমটমসগুলো দেখলে সচেতন হতে পারে, তার জন্য ভিডিওটা প্লিজ আপনি দেখলে আপনার সমাজ মাধ্যমে আপনার অ্যাকাউন্টে একটু শেয়ার করে দেবেন। খুব কম দিনের মধ্যে আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট পাচ্ছি, অনেক অনেক সাড়া পাচ্ছি, অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, তাতে হেলথ ফার্স্টের দায়বদ্ধতা আরো অনেক বেড়ে গেছে। তাই অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনাদেরকে এই ভিডিওগুলো আগামী দিনেও দিতে থাকবো। চিকিৎসকের পরামর্শ আপনারা পাবেন, তার জন্য হেলথ ফার্স্টটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, না হলে কিন্তু ভালো ভালো ভিডিও মিস হয়ে যেতে পারে, আপনার স্বাস্থ্য সচেতনতামূলক টিপসগুলো মিস হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হেলথ ফার্স্ট এবং সঙ্গে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে। দেখতে থাকুন হেলথ ফার্স্ট। আর কার কার এই সিমটমস গুলো হচ্ছে, আপনাদেরকে বলছি বন্ধুরা, কার কার এই সিমটমস গুলো হচ্ছে কমেন্ট করে জানান এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।